আপনারা জানেন যে একটা রাজনৈতিক দলকে গণতান্ত্রিক করা অত্যন্ত চ্যালেঞ্জিং। ভাবি নাই, আমরা অপশন রেখেছিলাম যারা দূর দূরান্তে আছেন তাদের জন্য অনলাইনে ভোটের ব্যবস্থা রেখেছিলাম। কারণ আমরা সবাই আমাদের যে গঠনতন্ত্র আছে প্রত্যেকটা রাজনৈতিক দলে প্রত্যেকে আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু গণতন্ত্র প্র্যাকটিস করাটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। বা দলের যারা মূল নেতৃত্বে ছিলেন তারা এখানে থাকবে। এখন ভোটাভুটি হলে তো অনেকে সেখানে নাও আসতে পারেন সেই কমিটিতে। না, আপনি নির্বাচিত না হলে তো পদ থাকার কোনো সুযোগ নাই। নির্বাচিত না হলে তিনি দলের সদস্য তো আছেন, দলের সদস্য হিসেবে কাজ করবেন। ব্যাপার হচ্ছে একটা দলকে তো শুরু থেকেই একটা প্র্যাকটিস শুরু করতে হয়, তাই না? তো সুতরাং আমরা যেহেতু একটা নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থা দিয়ে শুরু করেছি, প্রথম অনেকে এটা নিয়ে অভ্যস্ত ছিল না, কিন্তু আজকে দেখেন আপনি এখানে সবাই খুব প্রাণখোলাভাবে, সবাই খুব উচ্ছলতার সাথে আনন্দের সাথে এখানে নির্বাচনটাকে এনজয় করছে। আমরা বারবার এটা বোঝাতে চাই যে আমরা যদি এই ধরনের প্র্যাকটিসটা চালু করতে পারি, প্রথম হয়তো ভুল হতে পারে, প্রথম নির্বাচনের ক্যাটাগরি অনেক জায়গায় অনেকের ভুল হতে পারে, কিন্তু আস্তে আস্তেই তো আমাদের ভুলগুলো আমরা শুধরাতে পারবো। তো অনেকের মধ্যে যে দ্বিধা সংকোচ ছিল এটা আশা করি কেটে যাবে। এটা মানে ধীরে ধীরে যখন মানুষ বুঝবে এবং আনন্দ পাবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 11 তারিখ আমাদের যে কাউন্সিল, সেখানে তো সারা দেশ থেকে কাউন্সিলররা আসবেন। তো সেই উৎসবমুখর পরিবেশে আমরা আমাদের দলের প্রথম পদযাত্রা, আমাদের প্রথম আনুষ্ঠানিক যাত্রাটা আমরা শুরু করতে পারবো। এটা আমাদের একটা বিরাট সন্তুষ্টির জায়গা। এখন পর্যন্ত আমরা বলবো যে আমাদের প্রত্যাশার চাইতে অনেক বেশি, কারণ আমরা এত স্বতঃস্ফূর্তভাবে সবাই আসবে এটা আমরা ভাবি নাই। আমরা অপশন রেখেছিলাম যারা দূর দূরান্তে আছেন তাদের জন্য অনলাইনে ভোটের ব্যবস্থা রেখেছিলাম, কিন্তু আপনি দেখেন এখানে নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কক্সবাজার, তারপরে পঞ্চগড়, তারপরে নওগাঁ, সব জায়গা থেকে আমাদের যারা ভোটার, জামালপুর, মানে ওভারঅল বাংলাদেশ থেকে সবাই এসেছেন। এবং কালকেও আমাদের প্রায় আরও শতাধিক যারা আমাদের সেন্ট্রাল কমিটির মেম্বার তারা আসবেন। তো এই যে তৃণমূল থেকে প্রতিনিধিত্বশীল ভোটের মাধ্যমে নির্বাচন, এটা আমাদের একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ছিল। এবং এই যে আমাদের এক বড় ভাই আছেন যিনি আমাদের দলের অন্যতম ফাউন্ডার, উনি আমাকে বলেছেন যে, উনি নিজেও বলছেন, উনি আমাদের অনেক সিনিয়র, উনি নিজেও বলেছেন যে এটা খুবই ভালো হয়েছে এবং এটা আমাদের দলটার জন্য এটা একটা নতুন স্ট্রেংথ তৈরি করবে। আপনারা জানেন যে একটা রাজনৈতিক দলকে গণতান্ত্রিক করা অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ আমরা সবাই আমাদের যে গঠনতন্ত্র আছে প্রত্যেকটা রাজনৈতিক দলে প্রত্যেকে আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু গণতন্ত্র প্র্যাকটিস করাটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। আমরা আজকে 4 বছর হয়েছে আমাদের দলটা। আমরা যখন আস্তে আস্তে এই গণতান্ত্রিক প্রক্রিয়া যাচ্ছিলাম, তখন স্বাভাবিকভাবেই আমরা অনেক বাধা বিপত্তি, দলের ভেতরেই অনেক ধরনের প্রতিক্রিয়া হয়েছে। তারপরে আমরা চেষ্টা করেছি সবাইকে আস্তে আস্তে কনভিন্স করে এরকম একটা পদ্ধতির মধ্যে দিয়ে আস্তে আস্তে সবাইকে অভ্যস্ত করতে। কারণ নির্বাহী কমিটি, আপনারা জানেন যে প্রত্যেক দলের নির্বাহী কমিটি হচ্ছে দলের মূল স্তম্ভ, মানে দল পরিচালনার মূল শক্তি। তো সবাই চায় যে এই নির্বাহী কমিটিটা থাকবে হচ্ছে দলের যারা ফাউন্ডার বা দলের যারা মূল নেতৃত্বে ছিলেন তারা এখানে থাকবে। এখন ভোটাভুটি হলে তো অনেকে সেখানে নাও আসতে পারেন সেই কমিটিতে। তো সেই জন্য অনেকের মধ্যে নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল। আমরা যেটা বলেছি যে রাজনৈতিক দলকে তো জনগণের কাছে যেতে হয়, আমরা যারা রাজনীতি করি তাদেরকে তো জনগণের কাছে ভোটের জন্য যেতে হয়। সেজন্য আমরা বারবার দলের মধ্যে বলেছি যে রাজনীতি যেহেতু আমরা করছি জনগণের কাছে, সুতরাং আমাদের দলের নেতৃত্ব, দলের কর্মী এবং দলের যারা তৃণমূল পর্যায়ে আছে তাদেরও একটা সমর্থন লাগবে। না, আপনি নির্বাচিত না হলে তো পদ থাকার কোনো সুযোগ নাই। নির্বাচিত না হলে তিনি দলের সদস্য তো আছেন, দলের সদস্য হিসেবে কাজ করবেন। আর অনেকের তো বিভিন্ন রকমের দায়িত্ব আছে। ধরুন যিনি জেলার দায়িত্বে আছেন উনি তো জেলার দায়িত্বে আছেনই, বা হয়তো সেখানে আবার কাউন্সিলে যদি উনি নির্বাচিত না হন উনি সাধারণ সদস্য হিসাবে কাজ করবেন। আমাকেও একজনে প্রশ্ন করেছে যে আপনি তো এই দলের ওয়ান অফ দি ফাউন্ডারদের একজন, তো আপনি যদি নির্বাচিত না হন তাহলে কি হবে? আমি বলছি নির্বাচিত না হলে কি হবে? নির্বাচিত না হলে আমি দলের কাজ করব, আমি দলের সদস্য হিসেবে কাজ করব এবং দলের যে ভূমিকা রেখেছি সেভাবে আমি আমার ভূমিকা রাখবো, সেটাই আমরা মনে করি আর কি। এবং এই প্র্যাকটিসটাই আমরা করতে চাই দলের মধ্যে। না, এখনো তো আমাদের ভোটের সার্কেলটা তো কম। যেমন আমাদের চেয়ারম্যান পদে যে কাউন্সিলর যারা, তারা হচ্ছে প্রায় 2000+। তো সেখানে একটু আমরা একটা অ্যাপস ডেভেলপ করেছি, ওই অ্যাপসের মাধ্যমে ভোট নিচ্ছি। আর আমাদের যেটা আজকে ভোট হচ্ছে, আজকে এবং কালকে যেটা হবে, এখানে ভোটার সংখ্যা কম, এখানে 315 জন ভোটার। তো এই 315 জনের ভোটারের মধ্যে আমাদেরকে সরাসরি ভোটদানে আমাদের কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন প্রায় 250 মতো লোকজন।
আর প্রায় 100-র কাছাকাছি হচ্ছে অনলাইনে ভোট দেবেন। তো 100 অনলাইনে ভোট নেওয়াটা খুব বেশি টাফ না, এবং আমাদের এই 100 ভোটারদের মধ্যে একটা বড় অংশ আছে যারা দেশের বাইরেও আছেন। তো সুতরাং তারা এখানে খুব বেশি সমস্যা হচ্ছে না। আমাদের চেয়ারম্যান পদের যে ভোট, সেটা নিয়ে হয়তো একটু অনভ্যস্ততার কারণে অনলাইনে ভোট নেওয়াটা একটু চ্যালেঞ্জিং হতে পারে। আমরা এই বিষয়টা ইনশাল্লাহ ওভারকাম করব।